আল্লাহর হাবিবে ফরমাইছেন যে জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলান নবী। ও আমার ইমানদার উম্মত হল, যে সময় জমিনও তুমি দেন আমি নবীর মজলিস সাজাইবাই, ওই সময় তোমার দানোর মজলিস রে আমি নবীর উপরে দুরুদ পড়িয়া সুন্দর করবাই। হোক সুবহানাল্লাহ। আপনারা যারা আইয়া বইলা আর যারা আইসুন না, এই দুও মানুষ সমান নাই। দামি খেয়ে যায় বলে মসজিদর মাইকর আজান শোনা বাদে যে বন্দার ফাও মসজিদে দি হামাই যায়, ও মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতি সুসংবাদ হিসাবে ঘোষণা হয়ে যায়। ইকান কুনান থেকে খাওয়া যায় বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস থেকে জানা যায়। বড় করে সুবহানাল্লাহ। এলাকে আমি আউ্বালে গ্রামবাসীর প্রতি অনুরোধ জানাইরাম, যত মহিলা হলে আমরা আওয়াজ শুনরা, আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ আপনার দায় ডিক্লারেশন করিয়া হইয়া গেছেন যে যে গরুর মহিলা হলে পুরুষ হলে বুঝাইয়া বুঝাইয়া আজকে এই শৌলাগাঁও শাহজালাল দারুসুন্নাহ লতিফিয়া দাখিল মাদ্রাসার বাৎসরিক ওয়াজও ফাটাইবা, শৌলাগাঁও মসজিদর আজান শুনলে মসজিদে দি ফাটাইবা। ও মা বই নকল রে আল্লাহ জান্নাত দেওয়া আল্লাহর জাতর উপরে ওয়াজিব হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। এলাকি হযরত হাজিরিন, আমরা যারা ইয়া বইছি আমরার কিসমত বালা, একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। মোহব্বতে দুরুদ পড়লে 5টা ফায়দা হয় বন্দার। এর মাঝে পয়লা লম্বার ফায়দা হইল, যত মানুষে বেশি বেশি করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরুদ পড়বা, ই মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে মরার আগে অভাব থাকি বাঁচাইবা। বাদল লম্বার বিষয় হইল, যত মানুষে বেশি করে দুরুদ পড়বা, দুনিয়ার যত মঞ্জিল আছে তা আল্লাহ সহজ করে দিলেইবা। হযরত হাজিরিন, আমরা এমন এক মহান নবীর দুরুদ পড়লাম, যে নবীর দুরুদ ফিরিস্তা মণ্ডলী হলে ফড়য়। কিতাবর মাঝে দেখছি যে 70,000 ফিরিস্তা অকল ফজরের বাদে আইন রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারত করার যায়। এরা দ্বিতীয়বার আর কিয়ামতের আগে সুযোগ হইতো না নবীর কিনারায় সালাম দিতে আইয়া। বড় করে হোক আল্লাহু আকবার। 70,000 ফিরিস্তা রাসূলুল্লাহর রওজা শরীফ আইয়া সালাতু সালাম জানাইন, কিন্তু কিয়ামতের আগে আর সুযোগ হইতো না তারা যে দ্বিতীয়বার আইয়া সালাম দিতা। কিন্তু আপনার আমার কিসমত কতওয়ালা, আমি রাইতেও দুরুদ পড়তাম পারলাম, দিনেও দুরুদ পড়তাম পারলাম। আবার আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন একরাম, সামিনে আযাম, ও যত সময় আজকের এই আলোচনাত আপনি আসুন শুনরা বইয়া, নফল নমাজ মসজিদে পড়ুকা আর বাড়িতে পড়ুকা সওয়াব সমান। নফল নমাজ আজকে ওয়াজ শুনরা বইয়া, ও যত সময় ওয়াজ শুনবা অত সময় নফল নমাজ পড়লে যে সওয়াব হইল নে, অতখান সওয়াব বন্দার আমল নমাজ দেব হয়ে যাব। শুধু তাই নাই, ও যত বন্দায় বইয়া ওয়াজ শুনরা যদি তারার মাই বাবা না তা হইন, আর মাই বাবারেও মাফ করে দেব হইব। শুধু তাই নাই, যত বন্দাই বইয়া ওয়াজ শুনরা এরার বাচ্চা বিবি সহ সবরে আল্লাহর পক্ষ থাকিয়া মাফি হিসাবে ঘোষণা করিয়া দেব হইব। এলাকে আমি সবার প্রতি অনুরোধ, আপনারা মফিল হইয়া বইতা বড় করে হোক আল্লাহুম্মা আমিন। একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা বাল্লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লাহ, জোরে লা ইলাহা, এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা লা ইলাহা
ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বোঝাইলে মন বোঝে না বোঝাইলে মন বোঝে না শোনো শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইউসুফ নবীর প্রেমে পাগল হইলেন বিবি জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগল হইলেন বিবি জুলাইখা আল্লাহ আমরার নবীর প্রেমের পাগল আমরার নবীর প্রেমের পাগল হইল সারা দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা এমন দরদি নবী কোথায় পাব খুঁজিয়া এমন দরদি নবী কোথায় পাব খুঁজিয়া আল্লাহ উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী শুইয়া আছেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 নাম জপিরে শৌলা মাদ্রাসার মাহফিলে আল্লাহ আল্লাহ নাম জপিরে অমন আল্লাহ আল্লাহ নাম জপিরে আল্লাহ 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 নাম জপিরে অমন আল্লাহ আল্লাহ নাম জপিরে আল্লাহ নামটি বড় মধুর আল্লাহ নামটি বড় মধুর আল্লাহ
আল্লাহ জপিরে আল্লাহ আল্লাহ নাম জপিরে অমন আল্লাহ আল্লাহ নাম জপিরে আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে আপনার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারেন জিন্দাকে মারিতে পারেন মরার পরে দিতে জান কে পারে বুঝিতে আপনার শান অমন আল্লাহ আল্লাহ নাম জপিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবা না, একবার তা জুড়ে হই না কেনে আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবা না, চিৎকার দিয়া হই ইয়া রাসূলুল্লাহ। ও আমার যুবক ভাই হল, আমার বাবা হল, পায়ে হাত দিয়া হইতাম সাইরাম রে যুবক ভাই আইন, ই দুনিয়ায় তামরা থাকতাম নাই। আমার লগর কত বন্ধু হারাইলাম, আপনার লগর কত বন্ধু আপনি হারাইলা। ও শৌলা গাঁর বাবা, ওই কবরস্থানের কিনারায় যাওকা, নিজ হাত দিয়া কত বাবা হলে নিজর বাবারে রাখলাম, মারে রাখলাম। কত যুবক পাইতে মাই বাবারে হারাইলাইলা। কিন্তু জমিনও থাকতে নেক আমল করলে মরা বাদেও শান্তিতে থাকা যায়, জমিনও সম্মানী হওয়া যায়। জবানটা বন্ধ রাখবা না, সুবহানাল্লাহ। সব মরার মাঝে তো হল মরা তো সম্মান নাই। এগুলো মানুষে আল্লাহ মারে জিল্লতর জিন্দিগি দিয়া। এলাকে যত হাজিরিন, আমি আপনার উদ্দেশ্যে যে আয়াত তিলাওয়াত করছি, ও আয়াতর আলোকে কিছু আমলিয়তর আলোচনার বিষয় আল্লাহ তৌফিক দিতা বড় করে হুকা আমি। এই এলাকা আলিম উলামা অখলর এলাকা, এই এলাকা আবিদ সাহেব অখলর এলাকা, কারি সাহেব অখলর এলাকা, আলিম উলামা অখলর এলাকা। আল্লাহ এই এলাকার আলিম উলামা অখলর হায়াতর মাঝে বরকত দিতা হুকা আমি। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, অত্র মাদ্রাসার সভাপতি, মাহফিলের আজকের সভাপতি, প্রধান অতিথি উস্তাজুল আসাতিদা হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী সাহেব, এবং আপনাদের অত্র এলাকার গৌরব, বৃহত্তর সাতকের গৌরব, বৃহত্তর তদানীন্তন সুনামগঞ্জের গৌরব হযরত মাওলানা আলী আসগর খান সাহেব হুজুর, বারাকাল্লাহু ফি হায়াতি, বড় করে হুকা আমিন, সহ আজকের উলামা একরাম এবং আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম সাহেব, আমার স্নেহভাজন ভাই হযরত মাওলানা সালেহীন সৌরভ সাহেব সহ সানি ইমাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। মুহতারাম হাজিরিন, আমারে হুজুরে দাওয়াত দিছেন, আমি জানি আপনারা আমার ওয়াজ হুজুরে শুনবা, হুজুরে শুনাইয়া আমার উঠে লিংটে হইব, যাতে আমি বয়ান করতাম পারি মসজিদও, যাতে আমি বয়ান করতে পারি মাঠও, যদি দয়ার আল্লাহর দয়া থাকি যায়। আমার একটা কিসমত আজকে আপনার এলাকাত হুজুরে আজকরা খান সাহেব হুজুরে আমার বয়ানটা শুনবা, ভুল হইলে হুজুরে খানা জানাইয়া দিবা। ইলা সুযোগ মিলে না, সকল হুজুরের ইলা সুযোগ মিলার কথা নাই, সকল ওয়াইজি হলোর ইলা সুযোগ মিলার কথা নাই। আমি প্লাস পয়েন্ট মনে করি, আপনারা সবর ফাওয়া দরিয়া কইরাম, আপনারা দয়া করি মহফিল খান হইয়া বউকা, বড় করে একবার তা হুকা আমি। হাজিরিন, সেদিন হটাই নাটক হয়েছে ও সাতকর পয়েন্ট সানি কমপ্লেক্সর খান্দার,
দেখলাম আমি যাইবার সময় দেখে গেলাম মানুষ আর মানুষ। তাহলে দেখা যায় আমি খাইলে ওয়াজও কইছি, ওয়াজনে দুই জাতর হয়ে গেছে, একটা জোয়ান অকলোর ওয়াজ আর একটা বুড়ো অকলোর ওয়াজ। বলে বুড়ো অকলোর ওয়াজ কিতা বলে মুরব্বী হুজুর অকলরে যারা ওয়াজ শোনে বুড়ো অকলেও বালা পায়, দনে ইয়াং অকলোর ওয়াজ হয়ে গেছে আর জাতর বলে কিতারে ওয়াই বলে আজরাইলি টান যেন হয় অনু যাওয়া যায়। আজরাইলি টান বুঝছো নি, নাখে মুখে বেটায় খেছে, এমন খেসা খেছে লাস্টে বেটায় কিতা কয় আব্দুল্লাহ মুহাদ্দিস হুজুরে কইন আমি হুজুরের বাড়িতে গেছি বওয়া দোয়ালো বার্তায় আব্দুল্লাহ হুজুরের কাছে খৈরা ও শুনো কিতা খরে নিজেও কইতে পারতো না। এরা তো এরার কাছে তো ইলিমর মার কাজ বা বড় করে কই না আমি তো এলাকে হতো তাজরিন। আমি আপনার লইয়া নেক আমলের বিষয়ে কিছু আলোচনা করার তৌফিক দিতে আল্লাহ বড় করে একবার তা আমি হজরত তাজরিন। ও যে আপনারা লেবাস লাগাইয়া আইসইন সুন্নতি লেবাস, টুফি পাঞ্জাবি আর ওটা সুন্নতি লেবাস কিতা বলে ফাওয়ার গিড়ার নিচে পোশাক লামতো না, কাপড় লামতো না। আমরা অনেক সময় দেখি যে অনেক সময় এই শূন্যটা অনেকে মানিয়া চলই যে ঘন্টার নিচে কাপড় যাইতো না, ঘন্টার উপরে কাপড় খান রাখিয়া তুলতা। কিন্তু আজ থেকে 1000 বছর আগে রসুল্লাহ এই ব্যাপারে জানাইয়া গেছেন যে যে সমস্ত উম্মত হলে কাপড় ফিন্দার সময় পায়জামা ফিন্দৌকা, প্যান্ট ফিন্দৌকা, লঙ্গি ফিন্দৌকা, আপনার গিড়ার নিচে যদি কাপড় না যায় না ঝুলে তাহলে আমি মোহাম্মদুর রসুল্লাহ লোকে এই উম্মত জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আজ দেখা যায় অনেক সময় আমরা নমাজও আমরা খাফড়ে উঠান হুরিয়া লইয়া যা লঙ্গি ফিনছি ইটা ওলা লামাইয়া আমরা ফিন্দি। অনেক সময় অনেক খানো দেখা যায় যদিও আপনারা এলাকাতে কেউ নাই, যদি কেউ তাকিয়া থাকেন তাহলে বুঝিলেও কা এটা ফেরাউনের খাম আসির। আমরা বাচ্চাইন তোরে আপনারা মাদ্রাসাত পড়ানি দিছইন যে সবলা মাদ্রাসাত গিয়া বাচ্চাইন গুনতায় পড়ৌকা, আপনারা এলাকাবাসী মাদ্রাসা খুলছইন। এটা তো আম্বিয়া আলাইহিমুসসালাম হলর যে কাজ, এই কাজ উলামা একরাম হলে কররা এই জমিন। এই যে মাদ্রাসা আপনারা নির্মাণ করছেন এই এলাকা জান্নাতও যাইবার একটা রাস্তা হয়ে গেছে। বড় করে সুবহানাল্লাহ, আরো বড় করে করবা। ওই এলাকায় ওই মাদ্রাসা পড়িয়া যে বাচ্চা আলিম হইবা, হাফিজ হইবা, কারি হইবা, ওই বাচ্চা যদি জান্নাতও যায় খাইল কিয়ামতের ময়দানে ওই এলাকাবাসীরও জান্নাতও লইয়া যাইব। বড় করে সুবহানাল্লাহ। দূর দূরান্ত এলাকার